হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 5.1-এর আমি একের দাগের প্রশ্নটা পড়ছি, দেখো ভালো করে। আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। দেখো, একে বলেছে সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। দুয়ে বলেছে দেখো, লেখচিত্রের সাহায্যে দেখি সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কি না। তিনে দেখো, লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়স লিখি। এই জিনিসগুলো আছে, তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। দেখো, আমি লিখবো দিদির বর্তমান বয়স লিখবো। এটা হচ্ছে তোমার একের দাগের অঙ্কটা করাচ্ছি। দিদির বর্তমান বয়স, দিদির বর্তমান বয়স। তো দিদির বর্তমান বয়স ধরছি আমি এক্স বছর। তাহলে দেখো, বাবার বর্তমান বয়স এবং বাবার বর্তমান বয়স সমান ওয়াই বছর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? দেখো, প্রথম শর্তে বলেছে আমার দিদি ও বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। সমষ্টি মানে কি? যোগফল। দিদির আর বাবার বয়সের যোগফল হচ্ছে 55 বছর, সেই জন্য আমি এখানটা লিখবো প্রথম শর্তানুসারে। প্রথম শর্তানুসারে দেখো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 55 ইয়ার্স, এটা আমার 1 নম্বর সমীকরণ। এটা আমার 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে বলেছে দেখো, এবং দ্বিতীয় শর্তানুসারে দেখো, দ্বিতীয় শর্তানুসারে দেখো, যখন 16 বছর করে দেখো, বাবার বয়স যখন 16 বছর হচ্ছে, দিদিরও তো তখন 16 বছর হচ্ছে। তাহলে এক্স প্লাস 16, তাহলে বাবার সঙ্গে 16 অ্যাড করলাম, দিদির সঙ্গে 16 অ্যাড করলাম, কিন্তু তখন বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ। তাহলে দিদির বয়স তো এক্স, তাহলে এর দ্বিগুণ মানে 2 গুণ করে দিচ্ছে। ওই জন্য 16 বছর পর মানে দেখো, বাবার সঙ্গেও নিশ্চয়ই 16 বছর যোগ হবে, দিদির সঙ্গেও 16 বছর যোগ হবে, কিন্তু বাবার বয়সের থেকে দিদির বয়স দ্বিগুণ হয়ে যাবে, সেই জন্য দিদির বয়সের করে 2 গুণ করে দিচ্ছি, এখানটা সমান করে দিয়েছি। এবার সমীকরণগুলোকে আমাকে গঠন করতে হবে। এটা আমার হচ্ছে 2 নম্বর সমীকরণ গঠন হয়ে গেল। এটা আমার 2 নম্বর। কারো কাছে কি অসুবিধা আছে এটুকু পার্ট বুঝতে? তো এটুকু পার্ট তোমরা প্রত্যেকে আগে করে নাও, এটুকু পার্ট প্রত্যেকে করে নাও। এটুকু পার্ট প্রত্যেকে করে নাও। হয়েছে প্রত্যেকের?
দেখো, তাহলে আমি যদি এখানটা শুধু ওয়াইটা রাখি তাহলে ওয়াই সমান 55 এই এক্সটা মাইনাস এক্স করে দিতে পারি, করতে পারি তো এটা। অতএব দেখো এক্স বাই ওয়াই, একটা দুটো তিনটে চারটে। তাহলে আমি এক্সের মান যা নেবো, এক্সের মান যদি আমি এখানটায় শূন্য নিই, এক্সের মান আমি শূন্য নিলাম, তাহলে এখানে কি 55 পড়ে থাকবে তো, তাহলে এটা 55 আমার হয়ে গেল। একটা অঙ্ক খাতা দাও আমাকে। এবার আমি এক্সের মান যদি এখানটায় 10 নিই, এক্সের মান যদি 25 নিই, 25 নিই, ঠিক আছে, তাহলে 55 থেকে 25 বাদ দাও, কত হবে বলো? 30 হবে, তাহলে এটা 30 হয়ে গেল। এরপরে দেখো এক্সের মান যদি আমি এখানটা 15 নিই, এক্সের মান 15 না নিয়ে যদি 30 নিলাম ধরছি, যদি এক্সের মান 30 নিই তাহলে 55 থেকে এই এক্সের মান তো 30, তাহলে এখানটা 30 বসিয়ে দাও। দেখো ভালো করে, এই যেখানটা আছে ওয়াই সমান 55 মাইনাস এক্স আছে তো, তো 55 আমি এক্সের জায়গায় আমি 30 নিলাম, তাহলে বাদ দিলে কত, 0 আর 5 25 পড়ে থাকে তো, সেই জন্য দেখো এক্সের মান 30 নেওয়ার জন্য এটা 25 হয়ে গেল। তাহলে আমার এটা গঠিত হয়ে গেল। দেখো আমি তাহলে দেখো এটা করব 0,55, এটা একটা হলো, দেখো 25,30, এটা আমার আর একটা হলো, দেখো 30,25, তাহলে এটা একটা হয়ে গেল। তোমরা এইটা আগে করে নাও, পুরো পার্ট বাই পার্ট ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাও, তাহলেই খুব সুবিধা হবে। প্রত্যেকের অসুবিধা হয় না তো কারো? ঠিক আছে, করে নাও প্রত্যেকে। হয়ে গেছে। দেখো এরপর দেখো দ্বিতীয় শর্ত, দেখো যেটা আমি এখানটায় ওয়াই প্লাস 16 সমান 2 এর সঙ্গে এক্স গুণ হলে 2x, 2x প্লাস 2 এর সঙ্গে 16 দুগুণে কত, 32, এটা হয়ে গেল। বা করলাম ওয়াই সমান 2x প্লাস 32, এই 16টা মাইনাস 16 করলাম, অতএব ওয়াই সমান 2x প্লাস 16, 2x প্লাস 16 হয়ে গেল। বুঝতে পারলে? ওয়াই সমান 2x প্লাস 16 হয়ে গেল। তাহলে এখানটায় দেখো আমি এক্স বাই ওয়াই করে দিলাম। হয়েছে? তো আমি এটা যে করব, দেখো অঙ্ক খাতাতে দেখো এই সমীকরণটা আমি গঠন লিখে নিচ্ছি, দেখতে পাচ্ছ? ওয়াই সমান 2x প্লাস 16 আমি করে নিলাম। এখানে দেখো মান আমি দেখো বসাবো ভালো করে। আমি ওয়াই যদি পেতে যাই 2x এর এক্সের ঘরে যদি আমি 2, এক্সের জায়গায় আমি যদি 0 দিই, 0 দিয়ে দিলাম, প্লাস 16 করে দিলাম, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ হলে 0 প্লাস 16, তার মানে কত, 16ই হবে। তাহলে এক্সের মান কত নিলাম আমি, এক্সের মান নিলাম 0, ওয়াইয়ের মান হয়ে গেল 16। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এরপরে দেখো এক্সের মান দেখো ভালো করে, ঠিক এটা আবার লিখছি ওয়াই সমান 2x প্লাস 16, তাহলে 2 ইন্টু এক্সের মান আমি 10 নেবো, প্লাস 16 করব, তাহলে 10 দুগুণে কত, 20 প্লাস 16 মানে কত, 36 হয়ে গেল।
সেই জন্য এটা হয়ে যাবে এক্সের মান 10 নেওয়ার জন্য ওয়াইয়ের মান 36 হয়ে যাচ্ছে। এরপরে দেখো এক্সের মান আমি 15 নেবো, 2x প্লাস 16, তাহলে এটা তো ওয়াই সমান, তাহলে ওয়াই সমান 2 ইন্টু এক্সের মানে আমি যদি 15 নিই, 15 প্লাস 16 করলাম, তাহলে 15 দুগুণে 30 প্লাস 16, তাহলে হয়ে যাবে 46, তাই তো। তো এখানটা আমি এক্সের মান 15 নেওয়ার জন্য ওয়াইয়ের মান হয়ে গেল 46। এটা আমি লিখে দিলাম, দেখো 0.16 10,36, এটা হচ্ছে 15,46। বুঝতে পেরেছ? এটা আগে তোমরা করে নাও, প্রত্যেকে ধীরে ধীরে আঁকাবো। প্রত্যেকে করো। হয়েছে? প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি। হয়েছে প্রত্যেকের? দেখো ভালো করে। এরপরে দেখো মানগুলো তো সব বড় বড় বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই 55, 30, এখানে 46, এগুলো তো বড় বড় মান। সেই জন্য আমাকে একটা কাগজে একটাই করতে হবে। আমাকে একটা স্কেল দাও, আমি পুরো একদম নিচে থেকে করছি, এটা থেকে নিচ্ছি, ঠিক আছে? তাহলেই আমাদের প্রত্যেকটা আমরা পেয়ে যাব। এটা থেকে নিচ্ছি। দেখো আমার যেহেতু নেগেটিভে কিছু নেই, তাহলে নেগেটিভটাকে আমি সেইভাবে নিচ্ছি না, ওই জন্য সব পজিটিভে মান নিচ্ছি। নেগেটিভে থাকলে নেগেটিভে নিয়ে যেত। দেখো এই দেখো, এটা আমার কি, এটা কি, এটা এক্স, আর এটা এক্স, এক্স বিয়োগ এক্স মাইনাস, এটা দেখো এক্স ডটও বলতে পারো। এটা কি ওয়াই, এটা ওয়াই মাইনাস বা ওয়াই ডট। আর এখানটা আমি 0 নিয়ে নিচ্ছি। এরপর ধরে ধরে পরপর মানগুলো ইনপুট করো। দেখো 0,55, তাহলে 0 মানে কোথায়? এখানেই থেকে গেল। 55 মানে দেখো 10, 20, 30, 40, 50, 5, আচ্ছা এখানটাতে হয়ে যাবে পুরো 55। এটা হচ্ছে 55 ঘর, ঠিক আছে? এটা আরও একটু তোমরা বাড়িয়ে দেবে, আমি হয়তো বাড়াতে এখানটা পর্যন্ত বাড়িয়ে দেবে তোমরা, বুঝতে পারলে? এটা 55 হয়ে গেল, তোমরা এই জায়গা পর্যন্ত এটা বাড়িয়ে দেবে ভালো করে, আমি করে দিচ্ছি নাও। এটা হচ্ছে তোমাদের ওয়াই মাইনাস। এটা আমি তাহলে মানটা লিখে দিচ্ছি, এটা ওয়াই মাইনাস নাই ওয়াই, এটা তাহলে 10, 20, 30, 40, 50, আর এটা হচ্ছে 5 55, তাহলে এটা 0,55 আমি লিখে দিলাম। এরপর আছে দেখো 25,30, তো 25 মানে দেখো 10, 20, এটা হাফ মানে 25, আর 30 মানে দেখো 10, 20, 30 মানে এইটা। আর একটা দেখো 30,25, 30 মানে দেখো 10, 20, 30, 25 মানে 10, 20, 5, 25, এগুলো আমি টেনে দিলাম।
হয়েছে? তাহলে এইটা আমি টেনে দিলাম। এরপরে দেখো এটা করো 0,16, তাহলে 0,16 মানে দেখো 10, 5, 16 এইটা। এরপরে দেখো 10,36, 10 মানে এটা 10, 20, 30, 35, 36, এটা 36 হয়ে গেল। 15,46, তাহলে 10, 15, 10, 20, 30, 40, 45, 46, তাহলে এটা আমি যুক্ত করে দিচ্ছি। মানগুলো আমি লিখে দেবো জাস্ট। এটা হচ্ছে 0,16 হয়ে গেল। এটা তো 10, 20, 30, তাহলে 30, 25, এটা 30, 25, এটা হচ্ছে 25, 30, এটা আমি শেষ মানটা পেলাম 15,46, আর এটা পেলাম 10,36, 10,36, এটা এটা এ বি, এটা এ, এটা বি, এটা আমি সি, এটা ডি করে দিলাম। তাহলে দেখো এখানে ছেদ বিন্দু যে স্থানাঙ্ক হয়েছে, তাহলে এটা কত হয়েছে দেখো, এক্স অক্ষ থেকে, মানে এটা দেখো, এটা 10, 10, 11, 12, 13, তাই তো? তাহলে 13, ওয়াই অক্ষ থেকে দেখো কত, এটা হচ্ছে এখানটায় তো 10, 20, 30, 40, অ্যাকচুয়ালি 42, 42 হয়েছে। এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু স্থানাঙ্ক হয়েছে। ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 13,42। তোমরা এইটা আগে করে নাও, প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানগুলো ইনপুট করে নাও। দেখো তাহলে তোমরা কি পেলে? তাহলে দেখো তোমরা যেটা পেলে, আমি দিদির কি এক্স ধরেছিলাম, তো তাহলে এক্সের মান কত, 13, আর বাবার তো ওয়াই ধরেছিলাম, ওয়াই মানে কত, 42। অতএব দিদির বর্তমান বয়স সেখানটা লিখে দিচ্ছি। অতএব দিদির বর্তমান বয়স, এক্স নিয়েছিলাম, এক্স এখানে 13 পেয়েছি, সেজন্য সমান 13 বছর, এবং বাবার বর্তমান বয়স সমান এখানে কত হবে, 42 বছর। প্রত্যেকে করে নাও, তাহলে খুব সহজ তো অঙ্কটা, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা হয় না। এগুলো অবশ্যই লিখতে হবে। হয়ে গেছে কি প্রত্যেকের? তাহলে দেখো এরপর আমি 2 নম্বর অঙ্কের সমাধানে আসছি। দেখো 2 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয় প্রত্যেকে। মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। তাহলে 3টি পেন ও 4টি পেন্সিলের দাম হচ্ছে 42 টাকা।
আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল, 1 ডজন মানে কত, 12টি, সেটা জানো তো? তাহলে 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। এবার দেখো আমি যেরকম সমীকরণ গঠন করি ও লেখচিত্র অঙ্কন করি, দেখো তোমাদের এ থেকে পরপর বুঝিয়ে দিচ্ছি। দেখো সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ গঠন করেছি আর লেখচিত্র অঙ্কন করেছি এটা। তাহলে এর দাগেরটা পুরোটা আমার কভার হয়ে গেল। তাহলে এটাতেই 3টে লুকিয়ে আছে। এরপরে দেখো রেখাচিত্রের সাহায্যে দেখি সমীকরণ দুটি সমাধান পাওয়া যায় কিনা। তাহলে রেখাচিত্রের সাহায্যে পেয়ে গেছি, দেখো সমীকরণ দুটি সমাধান পাওয়া গেছে, মানে ক্রস চিহ্ন করেছে, তাহলে সমাধানটা পাওয়া গেছে। আমি কারণ সমাধানটা পেয়েছি বলে এই মানটা পেয়েছি, তাহলে সমাধানটা পাওয়া গেছে। তাহলে এটাও আমার সাকসেসফুল হয়েছে, দুটোই সাকসেসফুল হয়েছে। আর দ্বিতীয় দেখো লেখচিত্র থেকে আমরা দেখি দিদি ও বাবার বর্তমান বয়স কত। তাহলে এটা হচ্ছে তোমাদের সি, দিদি ও বাবার বর্তমান বয়স তো আমরা এখানটা পেয়ে গেছি। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এই যে অঙ্কটা করেছে এটা পুরোটা এ, এটা বি, বি বলাটাও ভুল, এই যে মানটা পেয়েছে এটা বি আর এটা সি, মানে এইভাবে সব কভার হয়ে যাবে তোমাদের। তাহলে আমি দুইটা তো তোমাদের দুইয়ের প্রশ্নটা দেখালাম, এবার আমি সমীকরণ গঠন করে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথম শর্ত অনুসারে এটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক। প্রথম শর্তানুসারে বা শর্ত অনুযায়ী, যে যা ইচ্ছে করতে পারো, বলেছে দেখো তিনটি পেন ও একটি পেন্সিল কিনেছে। আমি প্রথম শর্ত অনুসারে লিখেছি, এখানটা একটু ভুল হয়ে গেছে, আমাকে ধরে নিতে হবে। ধরি একটি পেনের দাম, ধরি একটি পেনের দাম সমান x টাকা, এবং একটি পেন্সিলের দাম সমান y টাকা। ধরি একটি পেনের দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? এটা জাস্ট তো ধরে নিলাম। দেখো প্রথম শর্ত অনুসারে দেখে নাও ভালো করে। বলেছে 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে 42 টাকা। তাহলে 3টি পেন আর 4টি পেন্সিল কিনতেই তাহলে 42 টাকা লেগে গেছে। তাহলে 3টি পেন মানে কত, একটি পেনের দাম কত, x টাকা, তাহলে 3টে পেনের দাম হবে 3x টাকা। একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 4টে পেন্সিলের দাম তাহলে 4y টাকা, সমান এর 42 টাকা লেগে গেছে। এটা আমার হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এটা আমার। এরপরে দেখো দ্বিতীয়তে দেখো বলেছে আমি আমার বন্ধুদেরকে দেওয়ার জন্য একই মূল্যে 9টি পেন্সিল ও 12 ডজন পেন্সিল কিনলাম এত টাকা দিয়ে। দ্বিতীয় শর্ত অনুসারে দেখে নাও। দ্বিতীয় শর্ত অনুসারে 9টি পেন মানে একটি পেনের দাম তো x টাকা, তাহলে 9টি পেনের দাম 9x টাকা, প্লাস 1 ডজন মানে কি 12টি, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় 1 ডজন মানে 12টি পেন্সিলের দাম 12y টাকা, সমান 126 টাকা। এগুলো মিলে লেগেছিলো সেই জন্য 126। এটা আমার 2 নাম্বার সমীকরণ গঠিত হয়ে গেল। এরপর তোমরা জিনিসটা দেখো, এখান থেকে আমি যদি 3, দেখো এখান থেকে যদি আমি 3 উভয় পক্ষ থেকে যদি বাদ দিই, দেখো 3 3 9, তাহলে 3x প্লাস 3 4 12y সমান 3 4 12, 3 2 6। দেখো এই আগেরটার মতন দাঁড়িয়ে যাচ্ছে কি? তাহলে আমাকে দুটোর বের করার দরকার নেই, একটা মান বের করলেই আমার হয়ে যাবে, কারণ দুটো সমীকরণ কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। দেখো এইটার সঙ্গে এইটার দেখো একই রকম সমীকরণ গঠন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমি শুধু ওয়াইটা রেখে দেবো, 4y সমান 42, এই 3xটা মাইনাস 3x, y সমান 42 মাইনাস 3x বাই এই 4। তাহলে এখান থেকে আমি দেখো
এক্স বাই ওয়াই করলাম, একটা দুটো তিনটে আমি নিয়ে নিলাম, বুঝতে পারলে? তো এবার মানগুলো আমি দেখো পরপর করবো আর ইনপুট করবো, এখানটায় বসাবো। দেখো তাহলে আমি ওয়াই সমান পেয়ে গেলাম 42 মাইনাস 3x/4 সমান 42 মাইনাস 3। এক্সের মানে আমি এখানটায় কত নেব, যার ফলে আমার এটা গঠিত হবে। এক্সের মান আমি কি নিলে, এক্সের মানগুলো পরপর ইনপুট করে করে দেখতে হবে কি কি করা যায়। এখানটায় তুমি যদি 2 নাও বাই 4, তাহলে 42 মাইনাস 3 দুগুণে 6, 6/4, তাহলে 42 থেকে 6 বাদ দিলে 36/4, 4 9 36। তাহলে এক্সের মান আমি কত নিলাম, 2 নিলাম। ওয়াইয়ের মান কত পেলাম, 9 পেলাম। তাহলে এক্সের মান 2 নেওয়ার জন্য ওয়াইয়ের মান পেলাম 9। এরপরে দেখো আবার এক্সের মান দেখো, ওয়াই সমান 42 মাইনাস 3x/4 সমান এখানটাতে 42 মাইনাস 3, এখানটায় তুমি গুণিতক -2 নিয়ে নাও। তাহলে -2 নিয়ে নিলে আমার এখানটায় -2 নিলে বাই 4 হয়ে গেল। তাহলে 42 মাইনাস মাইনাসে প্লাস 6/4 সমান 8 4 4। দেখো 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে এটা কত হয়ে গেল, 12 হয়ে গেল। তাহলে এক্সের মান আমি কত নিলাম, -2। এক্সের মান -2 নেওয়ার জন্য ওয়াইয়ের মান হয়ে গেল 12। এরপরে দেখো আর একটা পার্ট দেখো ভালো করে, ওয়াই সমান 42 মাইনাস 3x/4 সমান 42 মাইনাস 3। এক্সের মান আমি দেখো কত নেবো, এক্সের মান 14 14 14 28 14 3 বেলে, তাহলে 14 নিলাম বাই 42/4 হলো। তাহলে 42 মাইনাস 14 3 42/4, তাহলে 0/4, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে এক্সের মান কত নিলাম, আমি 14 নিলাম। এক্সের মান 14 নেওয়ার জন্য ওয়াইয়ের মান হয়ে গেল আমার 0। তাহলে দেখো এখানটায়, তাহলে 2,9 মাইনাস 2, 12, 14,0 এই মানগুলো পেয়ে গেলাম। হয়তো একটু হিজিগিজি হয়েছে, এই লাইনটা আরেকটু তোমরা করলে নিচে করবে, নিচের দিকে করবে, তাহলেই হবে। তো এই মানগুলো আমি এবার খাতাতে ইনপুট করে দেখি, কারণ একটা মান বের করলেই তো হয়ে যাবে। দেখো এটা ওয়াই, এটা ওয়াই মাইনাস, এটা এক্স, আর এটা হচ্ছে তোমার এক্স মাইনাস। তো প্রথমে দেখো ভালো করে আমি কত নেব, 2, তাহলে 1 2 হলো। এরপর 9 মানে দেখো এইটা, এরপরে দেখো এটা হচ্ছে আমি 2,9 করে দিলাম। -2, -2 মানে এইটা, -2, 12 10 12 মানে এইটা, -2, 12। এরপর 14,0 14 14, 14 0। কত একটা ভুল হয়েছে, -2, 12।
হ্যাঁ হ্যাঁ -2 নিচে তো -2 মানে এইদিকে, 12 তো মানে এইদিকে +2 এর দিকে আসবে তো, তাহলে 12 মানে এটা 10, এই তো -2, 10, 11, 12 এইটা হবে। ঠিক আছে, তাহলে পুরো মানটাই হয়ে যাবে। তাহলে -2 এইটা হবে না একদম, -2, 12। এরপর হচ্ছে 14,0, 14 মানে এই দিকে আসবে 10, 11, 12, 13, 14 এইটা, তাহলে এটা 14,0, এটা একটা লাইনেই হয়ে যাবে। এটা আমি এ, এটা বি দিয়ে দিলাম। তাহলে দেখো এখান থেকে কি তুমি কিছু পাচ্ছ? এখানে কোনো কস চিহ্ন পাচ্ছ, তাহলে এখানে সমীকরণ তো গঠন হবে না, তোমার সমীকরণ গঠন হয়েছে। তাহলে এরপর আমাদেরকে যেগুলো লিখতে হবে আমি লিখে দিচ্ছি, দেখো পরপর ধরে ধরে। দেখো এটা হচ্ছে তোমার একেরটা পুরো কভার হয়ে গেল। একের প্রশ্নটা যেটা বলেছে যে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করবো, আমি সমীকরণ গঠন করেছি, দেখো এগুলো সমীকরণ গঠন, আর এটা দেখো লেখচিত্র অঙ্কন করে দিয়েছি। এবার 2 নাম্বার বলেছে লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া গেছে কিনা। আমরা কি কোনো নির্দিষ্ট মান পেয়েছি? সাধারণ সমাধান পাইনি তো, সেই জন্য দেখো যেহেতু বিয়ের এটা, যেহেতু 1 নং ও 2 নং সমীকরণ অভিন্ন, 1 নং ও 2 নং সমীকরণ অভিন্ন, সমীকরণ দ্বয় থেকে, তাহলে অভিন্ন তো, তাহলে দেখো সমীকরণ দ্বয় থেকে সমীকরণ দ্বয় থেকে সাধারণ সমাধান করা সম্ভব নয়, সাধারণ সমাধান পাওয়া সম্ভব নয়, সাধারণ সমাধান পাওয়া সম্ভব নয়, সাধারণ সমাধান পাওয়া সম্ভব নয়। তাহলে আমার দুয়েরটা হয়ে গেল। এরপর হচ্ছে একটি পেন একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কী হবে লেখচিত্র থেকে পাই। তাহলে আমরা একটি নির্দিষ্ট কিছু কি পেয়েছি, আগে দেখো এইটার ক্ষেত্রে এখানে ফ্যাকশন হয়েছিল বলে পেয়েছিল নির্দিষ্ট দাম, এখানে তো কোনো ফ্যাকশন নেই, তো বাড়তেই থাকবে, তাহলে নির্দিষ্ট তো কোনো নাম নেই, সেই জন্য আমরা লিখে দেবো দেখো সিএরটা। এক্ষেত্রে যেহেতু অসংখ্য সাধারণ সমাধান বেরিয়েছে, এক্ষেত্রে যেহেতু অসংখ্য সাধারণ সমাধান বেরিয়েছে, তাই একটি নির্দিষ্ট সাধারণ সমাধান পাওয়া সম্ভব নয়, তাই একটি নির্দিষ্ট সাধারণ সমাধান পাওয়া সম্ভব নয়, নির্দিষ্ট সাধারণ সমাধান পাওয়া সম্ভব নয়, তাই একটি নির্দিষ্ট করে পেন ও পেন্সিলের দাম বের করাও সম্ভব হবে না, তাই নির্দিষ্ট করে পেন ও পেন্সিলের মান
বের করা সম্ভব হবে না। করে নাও, প্রত্যেকে করে নাও, এই দুটো লিখে নাও। হয়েছে? ঠিক আছে। দেখো এরপরে দেখো তিনেরটা দেখো ভালো করে, প্রশ্নটা দেখো। বলেছে আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে 4টি আর্ট পেপার ও 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। তাহলে সমীকরণ গঠন করে লেখচিত্র আঁকি। তো এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন হয়ে যাবে, কারণ এটাই তোমাদের 5.1-এর যে 3টে প্রশ্ন আছে, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রশ্ন। সেই জন্য একটু ধৈর্য ধরে বসো। হয়তো ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু শেখাতে গেলে একটু সময় লাগে, এটা সবসময় মাথায় রাখবে। ধরি একটি আর্ট পেপারের দাম, ধরি একটি আর্ট পেপারের দাম সমান x টাকা, এবং একটি স্কেচ পেনের দাম সমান y টাকা। দেখো অতএব প্রথম শর্তানুসারে দেখো আমার এখানে বলে দিয়েছিল, দেখো 2টি আর্ট পেপার, একটি আর্ট পেপারের দাম কত, ওয়াই টাকা, একটি আর্ট পেপারের দাম x টাকা। তো তাহলে একটি আর্ট পেপারের দাম যদি x টাকা হয়, 2টি আর্ট পেপারের দাম 2x টাকা। আর একটি স্কেচ পেনের দাম যদি y টাকা হয়, তাহলে 5টি স্কেচ পেনের দাম 5y টাকা, সমান এইটা সমান 16 বলেছিল, তা 16 টাকা খরচ হয়েছিল। এটা আমার 1 নাম্বার সমীকরণ। এটা আমি আগে সমাধানটা করে নিই। দেখো তাহলে এটা 5y সমান 16 মাইনাস 2x, y সমান 16 মাইনাস 2x বাই 5। এটা হয়ে গেল, এটা আমার 1 নম্বর সমীকরণ গঠন হয়ে গেল। 1 নম্বর সমীকরণ তো গঠন হয়ে গেছে, সমাধানটা করব আমি। এখানটা দ্বিতীয় শর্ত করব, দ্বিতীয় শর্তানুসারে। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে সেই সেম জিনিসই হবে। এখানে দেখো যেটা বলেছে যে 4টি আর্ট পেপার ও 10টি স্কেচ পেনের দাম 28 টাকা। দেখতে পেয়েছো যে 4টি আর্ট পেপার ও 10টি স্কেচ পেনের দাম 28 টাকা। তাহলে 4টি আর্ট পেপার, তো 4টি আর্ট পেপার মানে আমার হচ্ছে আর্ট পেপার তো এক্স, তাহলে এটা 4x হয়ে যাবে, প্লাস দেখো এরপরে দেখো স্কেচ পেন বলেছিল 10টি, 10টি স্কেচ পেন 10y সমান 28 টাকা। এটা আমার 2 নাম্বার সমীকরণ। দেখো তাহলে এখানে আমি 10y সমান 28, এটা এদিকে মাইনাস 4x, y সমান
28 মাইনাস 4x বাই 10 করে দিলাম। এরপর সমীকরণগুলো গঠন করব পরপর। এইগুলো আগে করে নাও প্রত্যেকে তোমরা। দেখো তাহলে আমি খাতাতে মানগুলো লিখছি। দেখো আমি প্রথমে এইটা বের করে নিই। 4 তাহলে y সমান 28 মাইনাস 4x বাই 10 করে নিই। তাহলে আমি 28 মাইনাস 4 ইন্টু এক্সের মান দেবো -3, তো -3/10। তাহলে 28 মাইনাস মাইনাসে প্লাস 4 3 12/10, তাহলে হয়ে যাবে 28 40/10, এই 0 তাহলে 4 হয়ে গেল। তাহলে এক্সের মান কত নিলাম আমি? x/y করে নিই। এটা এক্সের মান নিলাম -3, y এর মান হয়ে গেল 4। বুঝতে পেরেছো এটা? এরপরে দেখো এক্সের মান y সমান 28 মাইনাস 4x/10 সমান 28 মাইনাস 4, এক্সের মান আমি নেবো হচ্ছে 2, তাহলে গুণিতক 2/10, 28 মাইনাস 8/10, সেই জন্য 20/10, এই 0 কাটা মানে 2। তাহলে এক্সের মান আমি 2 নিলাম, ওয়াইয়ের মানও 2 হয়ে গেল। এক্সের মান 2 নেওয়ার জন্য ওয়াইয়ের মানও 2 হয়ে গেল। এরপরে দেখো আর একটা মান আমি দেখো y সমান 28 মাইনাস 4x/10, তাহলে দেখো 28 মাইনাস 4 গুণিতক -8 নেবো। এটা আমি তোমরা পরপর নিয়ে দেখবে, আমি হয়তো জানি বলে বসিয়ে দিচ্ছি। দেখো 28 মাইনাস মাইনাসে প্লাস 4 8 32/10, সেই জন্য এটা হচ্ছে 10-এর 0 6 60 হয়ে যাবে। 28 থেকে 28 32 60/10, এই 0 তাহলে 6। তাহলে আমি এটা -8 নেওয়ার জন্য এটা আমার হয়ে যাচ্ছে 6। তাহলে এগুলো দেখো -3, 4, 2, 2, -8, 6, এটা একটা হয়ে গেল। এরপরে দেখো x/y আমি করছি 1 2 3 4, এটা আমি করে নিলাম। তো দেখো প্রত্যেকের মানগুলো ভালো করে দেখে নাও, মানগুলো বসাবো আমি। দেখো y সমান 16 মাইনাস 2x/5, তাহলে দেখো 16 মাইনাস 2 ইন্টু এক্সের মান দেখো ভালো করে। এক্সের মান যদি আমি 3 বসাই /5, তাহলে 16 মাইনাস 6/5, সেই জন্য 10/5, 5 2 10, সেই জন্য এটা 2 হয়ে গেল। তাহলে এক্সের মান আমি 3 নিলাম, ওয়াইয়ের মান 2 হয়ে গেল। দেখো y সমান 16 মাইনাস 2x/5 সমান 16 মাইনাস 2 ইন্টু এক্সের মান আমি -2 নেব, -2/5, তাহলে 16 মাইনাস মাইনাসে প্লাস 4/5, সেই জন্য 20/5, 5 4 20, সেই জন্য এটা 4 হয়ে গেল। তাহলে এক্সের মান আমি -2 নেওয়ার জন্য ওয়াইয়ের মান হয়ে গেল 4। এরপরে দেখো আরেকবার y সমান 16 মাইনাস 2x/5
16 মাইনাস 2 ইন্টু -7/5, সেই জন্য 16 মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14/5, সেই জন্য 10 শূন্য 30/5, 5 6 30, সেই জন্য এটা 6 হয়ে গেল। তাহলে এটা -7 নেওয়ার জন্য এটা 6 হয়ে গেল। দেখো মানগুলো দেখছি, তাহলে 3,2 -2,4 -7,6। এবার মানগুলো আমি ইনপুট করব, দেখা যাক কি হয়। তাহলে এখানে যে দেখো সমীকরণ গঠন করি আর লেখচিত্র আঁকি। লেখচিত্র আমি এবার আঁকবো। এটা ওয়াই, এটা ওয়াই মাইনাস, এটা এক্স, এটা এক্স মাইনাস। তো দেখো ভালো করে, প্রথমে দেখো 3,2 আছে। দেখো 1 2 3 1 2 3,2, এটা -2,4 -2 -2,4 1 2 3 4। আচ্ছা দেখো -7,6 -7 5 6 7,6 বলেছে। -7,6 মানে 5 6, এইটা। এটা এ, এটা আমি বি করলাম। এরপরে দেখো এইটা হয়ে গেল আমার, এইটা করব। দেখো -3,4 -3 মানে 1 2 3 -3,4 মানে 1 2 3 4, মানে এইটা হয়ে গেল -3,4। এরপরে দেখো 2,2 1 2,2 মানে এইটা হয়ে গেল। এরপরে দেখো -8,6 -8 -8 মানে এইটা, 6 6 মানে এইটা। দেখো এতে লাইনটা কিন্তু একে অপরকে ঠিক বেনে, দেখতে পাচ্ছ? ধার বরাবর গেছে কিন্তু একে অপরকে দেখো ঠিক এনে লাইনটা। এটা আমি সি আর এটা ডি দিয়ে দিচ্ছি। তো লাইনগুলো তো একে অপরকে ঠিক এনে, এবার মানগুলো আমি পরপর বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তোমার 3,2, তারপরে দেখো -2,4, তারপরে হচ্ছে -7,6 এটা ছিল। আর এটা দেখো -3, এটা হচ্ছে -3,4, তারপরে দেখো এটা হচ্ছে 2,2, আর এটা দেখো ভালো করে -8,6। তাহলে তো একে অপরকে ঠিক এনে, তাহলে এখানেও কি সাধারণ সমীকরণ তুমি পাচ্ছ, একটা সমাধান পাচ্ছ? সমাধান তো কিছু পাওনি, সাধারণ সমাধান এখানে পাওয়া যাবে না। সে আগের মতনই সেম জিনিস লিখতে হবে, লিখলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। দেখ, যেহেতু সমীকরণ দুটি দ্বারা উৎপন্ন সরলরেখা, আমি এখানটা লিখে দিচ্ছি বিয়েটা। যেহেতু সমীকরণ দুটি দ্বারা উৎপন্ন সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ করেনি, পরস্পরকে কখনোই ছেদ করেনি, অতএব কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না।
অতএব কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। ক্লিয়ার প্রত্যেকের কাছে এটা? এরপরে দেখো আমি 2 নাম্বার স্টেপটা করব, 3 না সি এরটা করবো। সি এরটা থেকে দেখো আমরা কি জানবো, যে কোনোরই তো মান জানবো নি, কোনো কিছুরই। সি এরটা তাহলে আমি এখানটায় লিখছি, যেহেতু জায়গা নেই, শুনতে পেয়েছো? সি এরটা লিখে দিচ্ছি, যেহেতু সমীকরণদ্বয় সমাধান সমীকরণদ্বয় সমাধানের যোগ্য নয়, তাই একটি পেন, একটি স্কেচ, তাই একটি আর্ট পেপার, তাই একটি আর্ট পেপার, একটি স্কেচ পেনের দাম ও একটি স্কেচ পেনের দাম পাওয়া যাবে না, ব্যাস তোমাদের কমপ্লিট অঙ্ক। তো এই হচ্ছে তোমাদের অঙ্ক। কারণ দেখো এখানে তো কোনো ছেদ করেনি, ছেদ করলে পাওয়া যেত, যেহেতু ছেদ করেনি সেই জন্য পাওয়া যাবে না, আর সমীকরণটা তোমার গঠন হবে না। এই যেখানে 3টে প্রশ্ন পড়বে বলেছে, তাহলে এটা তো সম্ভব না, এটাও পাওয়া যাবে না, এইটা তাহলে সাধারণ সমাধান পাওয়া যাবে না, আর হচ্ছে একটি আর্ট পেপার, একটি স্কেচ পেনের দাম সম্ভব নয়। বেস্ট অঙ্ক কমপ্লিট। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিও। আর দেখে নাও এগুলো একবার ভালো করে, কী লেখা আছে দেখে নাও। দেখতে পেয়েছো? তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে।